ছাত্র জনতাকে বাদ দিয়ে তাদেরকে ওভারলুক করে ইতিহাসে হিরো হতে চায় প্রফেসর ইউনূস, আসিফ নজরুল গং, কিন্তু ছাত্র জনতা টের পেয়েছে এটা হতে দেবে না। একটা খবর দেখলাম দর্শক, সেটা হচ্ছে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম এবং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। তো এখন শুল্ক কমাতে যেয়ে আমাদেরকে সেখান থেকে গম কিনতে হবে, উড়োজাহাজ কিনতে হবে। গমের দাম যদি বেশি হয় সে বেশি দিয়ে কিনতে হবে, উড়োজাহাজের দাম তো সেটা আমাদের প্রয়োজন নাও লাগতে পারে। এখন যা আমাদের এয়ারলাইন্সের যে অবস্থা, তাতে উড়োজাহাজ আছে কি নেই সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখন আমাদেরকে অর্থাৎ যে শুল্ক সুবিধাটা নিতে গেলে এই কাজটা করতে হবে। কি অবিশ্বাস্য দ্রুততায় সময় চলে গেল। আমাদের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। জুন শেষ, প্রায় জুলাই, এবং 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন দিবস। তিনি পালিয়ে গেছেন, এই কথাটা ক্রমাগত বলে যেতে হবে, ভবিষ্যতে অনেক বলে যেতে হবে। অনেক স্মৃতি আমাদের এখনো তাজা টাটকা। নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কি বাংলাদেশের নাম পরিবর্তনের প্রচেষ্টা? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরের পুলিশের গুলিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের নিহত হবার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। কি অবিশ্বাস্য দ্রুততায় সময় চলে গেল। আমাদের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। জুন শেষ, প্রায় জুলাই, এবং 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন দিবস। উনি পালিয়ে গেছেন, এই কথাটা ক্রমাগত বলে যেতে হবে, ভবিষ্যতে আমরা বলে যাব। অনেক স্মৃতি আমাদের এখনো তাজা টাটকা, এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের সরকার এই 1 বছর পূর্তিকে ঘটা করে পালন করবেন, এবং অনেকেই সেটাকে ঘটা করে পালন করার পরিকল্পনা করবেন, করারই কথা। এটা আমরা শুধু এই বছর না, বছর বছর সারা জীবন আমরা পালন করে যাব। আমরা এখন নিশ্চিত শেখ হাসিনাকে পতন ঘটানোর মাধ্যমে আমরা কতটুকু অর্জন করতে পারবো, কিন্তু তার পতন ঘটানো ইটসেলফ একটা বিরাট অর্জন, কোনো সন্দেহ নেই। আমরা আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরুর একটা উপায় পেয়েছি। এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, ওভাবে হয়নি, ওভাবে হলে ভালো হতো, ওই সংস্কারটা তো হলো না, এই সব কিছু ছাপিয়ে জাস্ট একটা বেসিক একটা ইলেকটোরাল প্রসেসের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি। এটাই অনেক কিছু, হিউজ অ্যাচিভমেন্ট। যাই হোক, এই বছর পূর্তি উপলক্ষে একটা সমালোচনা ছড়িয়ে পড়েছে এবং সরকার রেসপন্ড করছে না। সেটা হচ্ছে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। তা তেমন কোনো ডিবেট এটা নিয়ে হয়নি, হওয়ার কথাও না। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা, এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। আমি এই জায়গায় আসবো, এবং আমি মনে করি এটা খানিকটা শেখ হাসিনা টাইপ আচরণ হয়ে গেছে। আর আবু সাইদ যেদিন মারা গেছেন সেদিন 16 জুলাই, এটাকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে। গণঅভ্যুত্থান আবু সাইদ একটু দুটো কথা বলে রাখা ভালো। সেটা হচ্ছে আবু সাইদকে নিয়ে আলাদা দিবস সম্ভবত প্রয়োজন ছিল না। আমি মানি যে শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াইয়ে আবু সাইদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বহুবার এই আলোচনাগুলো করেছিলাম, যখন এটাকে কেউ নিজের পরিকল্পনা, কেউ চাপিয়ে দিচ্ছিলেন ডক্টর ইউনূসের মতো মানুষরা, মিটিকুলাসলি প্ল্যান্ড, এবং এটা এইভাবে হয়েছে, এটার পেছনে এই ব্রেইন ছিল, বা কেউ আকারে ইঙ্গিতে, যাকে ব্রেইন বলা হচ্ছে তিনিও আকারে ইঙ্গিতে এর পেছনে তারা যে বিরাট পরিকল্পনা করেছেন এসব আলাপ করতেন। তখন একটা কথা, মানে অনেকগুলো স্পন্টেনিয়াস ঘটনা ঘটার কথা বলছি, যেমন রাজাকার বলা শেখ হাসিনা, সেটা যেভাবে ট্রিগার করেছে, তারা এটা পরিকল্পনা করেছেন। ঠিক একইভাবে আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়, এবং জরুরি কথা, ওটার ভিডিও পাওয়া যায়। মানে ওটার ভিডিও আমরা যদি জানতাম যে আবু সাইদ নামে একজন এভাবে খুন হয়েছে, কারণ কিন্তু আরও 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চিটাগাং ওয়াসিম হয়েছেন, এরকম আরও কয়েকজন মিলে যখন হলেন, আবু সাইদের ভিডিওটা পাওয়া গেল। এবং এই ভিডিওটা আমরা দেখলাম যে আবু সাইদ নিরস্ত্র,
তার আশপাশে কেউ নেই, হাত তুলে দাঁড়িয়ে আছেন। এগুলো যতই বর্ণনা আমরা পড়ি না কেন, ওই ভিডিওটা মারাত্মক স্পার্ক করেছিল মানুষের ইমোশনকে, মানুষকে রাস্তায় নেমে আসতে, এবং গ্লোবালি এটার ইম্প্যাক্ট ওয়াজ হিউজ। আমি ইন্ডিয়ান মিডিয়াতেও দেখেছি যে আবু সাইদকে এভাবে হত্যা করাটা ইন্ডিয়ার মতো মিডিয়াগুলো নিতে পারছে না। সো এটাও যে বলছি আবু সাইদ এরকম একটা মারা যাবে এবং তার ভিডিও থাকবে, এটাও আমাদের যারা আকারে ইঙ্গিতে পরিকল্পক আছেন তারা পরিকল্পনা করেছেন, এগুলো সব হাস্যকর কথা। সো এটা বিরাট গুরুত্ব আছে, কিন্তু এটাকে আলাদা দিবস হিসাবে ঘোষণা করা আমার মনে হয় না ঠিক হয়। যদিও গণঅভ্যুত্থানের খুব সিগনিফিক্যান্ট মৃত্যুকে নিয়ে আমাদের দিবস ঘোষণা করার প্রবণতা আছে। 69-এর গণঅভ্যুত্থানে আসাদ দিবসের কথা আমরা জানি, ওখানে আরও মানুষ মারা গেছেন, কিন্তু শহীদ আসাদ যেদিন মারা গেলেন, সেই দিনটাকে আমরা আলাদাভাবে আসাদ দিবস ঘোষণা করেছি। তো এটা ডিবেট করতে পারে না, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দরকার নেই। আর জুলাই গণঅভ্যুত্থান দিবস, এটার আর কোনো বেটার নাম হতে পারতো কিনা, ইভেন নতুন বাংলাদেশেও যে আমরা বলছি এগুলো এর সাথে জড়ানো যেতে পারতো। হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হয় গণঅভ্যুত্থানের এই দিনটাকে 5 আগস্টকে কি নামে ডাকা যায়, এটার জন্য এক ধরনের পার্টিসিপেশন এনশিওর করলে ভালো হতো। সরকার বিভিন্ন জায়গা থেকে চাইতে পারতো যেটা আসলে ঠিক কী বলা যায়, তাও ভালো। বিপ্লব বলা হয় নাই, গণঅভ্যুত্থান বলা হয়েছে, এটাকে বন্ধের ভালো, এটাকে বিপ্লব ঘোষণা করাতে অনেকেই চেয়েছিলেন। যাই হোক, এবার 8 আগস্ট সরকার যেদিন তৈরি হলো সেদিন নতুন বাংলাদেশ দিবস। সরকার নিজেকে এতটাই গ্লোরিফাই করছে, দ্যাটস শেখ হাসিনা সিনড্রোম। আমি বলেছি শেখ হাসিনার মতো কাজ, নিজে বলা, তার নিজের সরকারকে এটা বলা, তার নামে হল উদ্বোধন করা। আমরা এই সরকারের এই প্রবণতা দেখিনি, মানে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা কখনো কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন যেখানে তার নামও লেখা ছিল না। এটাই হওয়ার কথা। এগুলো প্রত্যেকটা ল্যান্ডমার্ক ইনসিডেন্টস, বেঞ্চমার্ক তৈরি করা, এগুলো ভবিষ্যতে আমরা মনে রাখবো। কিন্তু এই যে তার সরকারকে এই নামে ডাকা, 2 ধরনের রিয়াকশন হয়েছে। একটা গ্রুপ তো প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ এই সরকার তৈরি হওয়াটাকে তারা তাদের পরাজয় হিসাবে দেখেন, কারণ এই পরাজয়টা তারা এভাবে মনে করেন যে তারা এটাকে বিপ্লবের একটা সরকার, বিপ্লবী সরকার তৈরি করে সংবিধান ফেলে দিয়ে বিপ্লবী প্রক্লেমেশন করে দেশের দখল নিতে চেয়েছেন। তাদের কাছে এটা পরাজয় এবং সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বলে কেউ কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল আলাপ তোলার চেষ্টা করেছেন। সেটা তো তাদের আছে, তারা তো নতুন বাংলাদেশ বলতেই পারেন না, তারা এটা বরং আরও খারাপভাবে দেখেন। আর এই সরকার হিসাবে বাংলাদেশে আসলে গণঅভ্যুত্থান উত্তরে যে সরকারটা তৈরি হয়েছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত ব্যাড পারফর্মিং সরকার। মানে শেখ হাসিনার কৃত যাবতীয় প্রবলেমের পরও এর চেয়ে ফার বেটার পারফর্ম করতে পারতো সরকার, আমি মনে করি। নতুন বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী যে দিকে যাওয়ার কথা ছিল, মোটেও সেই ডিরেকশনে যায়নি, ঠিকঠাক মতো যায়নি। আমি অবশ্যই বিপ্লবী সরকারের কোনোভাবেই পক্ষে না, এরকম একটা সরকারই চেয়েছিলাম, কিন্তু সেটা অনেক বেশি এফিসিয়েন্ট হোক সেটা চেয়েছিলাম। এই সরকার আমাদের ইন্টারন্যাশনাল প্রেশার সব কিছু কন্ট্রোল করেছে। আর তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার অসাধারণ দেশ চালিয়েছে, কিন্তু নিজে নতুন বাংলাদেশ দিবস বলা এটা খুবই হাস্যকর। এবং আমি অবাক হলাম, এটা ঘোষিত হওয়ার সাথে সাথে ফেসবুকে মানে প্রায় সবাই, ইভেন এনসিপি যারা সরকারের সাথে ভীষণভাবে অ্যালাইন্ড, তারাও এটার গুরুত্বপূর্ণ নেতারা এটা সমালোচনা করেছেন। চারদিক থেকে সমালোচনা আছে, কিন্তু এটা এখনও রেখে দেওয়া হয়েছে। আমরা কোনোভাবেই মনে করি না এই ধরনের কোনো দিবস থাকা উচিত। এই দিবসটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথড্র করা দরকার। আর 5 আগস্ট নিয়ে ঠিক জুলাই গণঅভ্যুত্থান দিবস বা আর কিছু, আমার নিজের মাথায় এমন কিছু আসছে না, জনগণের কাছে চাওয়া দরকার আর কি নাম হতে পারে এটা দিয়ে। আমার মনে হয় শুধু ওই একটা দিবসকেই কোয়ান্টিফাই করা দরকার। আর শহীদ আবু সাইদ সম্পর্কে যেটা বললাম, দিবস না থাকলেও কিছু আসে যায় না, সাইদ আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। শুধু আমাদের দেশে নয়, বহুবার বলেছি, ইনফ্যাক্ট ওই জুলাইয়ের সময় বলেছি, সারা পৃথিবীর ভবিষ্যতে মুক্তিকামী মানুষের, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা মানুষের আইকনে পরিণত হবে সাইদের এই দিদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকার ছবিটা, গুলি খাওয়ার ছবিটা। সো সাইদ অমর হবেন, হয়ে গেছেন, তার নামে আলাদা দিবস মানে হচ্ছে আমাদের আরও অনেক মানুষকে, যাদের ভিডিও নেই, এই প্রশ্ন আসবে তাদের ভিডিও নেই বলেই কি আমরা এটা করছি? পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছেন, করতে গিয়ে মারা গেছেন শত শত মানুষ, বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন। সো সেটার স্বার্থে আমার মনে হয় সাইদ দিবস না থাকাই উচিত। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কি বাংলাদেশের নাম পরিবর্তনের প্রচেষ্টা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরের পুলিশের গুলিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের নিহত হবার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে। এছাড়া 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। গত পরশু 25শে জুন বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আবু সাইদ দিবস পালন করুন, গণ অভ্যুত্থান দিবস পালন করুন, আমার সেখানে প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই, আমি জিজ্ঞাসা করতে চাই, এই নতুন বাংলাদেশ দিবসটি কি? বাংলাদেশের আবারও নতুন কি? বাংলাদেশ তো বাংলাদেশ,
1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম কেন? একটি বাংলাদেশকে পাবার জন্যই তো। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, এটি ছিল 71-এর স্লোগান। এবং সেই বাংলাদেশ অর্জিত হয়েছে 71-এ মুক্তির যুদ্ধের মাধ্যমে। 72 সালে সংবিধান রচিত হয়েছে। 72 সালের সংবিধানে সুস্পষ্ট করে লেখা রয়েছে, সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ 1-এ প্রজাতন্ত্র বিষয়ে লেখা রয়েছে, বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। সেখানে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হচ্ছে। এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, কিংবা বাংলাদেশ নামের সাথে বিভ্রান্তি সৃষ্টিকারী কিনা, এই প্রশ্নগুলো রয়েছে। আরো দেখুন কি ঘটছে। এই নতুন বাংলাদেশকে, নতুন বাংলাদেশ দিবসকে, এই দিবসটাকে নিয়ে আপত্তি করেছে। নতুন বাংলাদেশ তারা ঘোষণা করতে চায় যে ছাত্র সমন্বয়করা জুলাই আগস্টের সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা তাদের 3 জনকে লক্ষ্য করা গেল যে তারা 8 অগাস্টকে এটি ঘোষণা থেকে বিরত থাকতে বা এটি ঘোষণার বিরুদ্ধে তারা তাদের নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়েছে। জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির 3 নেতা। দলটির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এই আপত্তি জানান। ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 অগাস্ট, 8 অগাস্ট না। 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। অর্থাৎ 3 জনের ফেসবুক স্ট্যাটাস থেকে এটি পরিষ্কার, তারাও নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষপাতী। আক্তার হোসেন বলছেন, যেদিন জুলাই ঘোষণা হবে সেদিন নতুন বাংলাদেশ হবে। সার্জিস হাসনাত বলছেন 5 অগাস্ট নতুন বাংলাদেশ ঘোষণা হবে। অর্থাৎ তারা নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশটি পেয়েছি, সংবিধানের স্বীকৃত নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশটি তারা পাল্টাতে চায়। এই পাল্টানোরই পদক্ষেপ হিসেবে সরকার ঘোষণা করেছে নতুন বাংলাদেশ দিবস। 8 আগস্ট কি হয়েছে? একটি সরকার গঠিত হয়েছে। অবস্থাটা এমন যে আমার বাংলাদেশের তো কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ সেই ভৌগোলিক অবস্থায় আছে, আয়তন ততটুকুই আছে, মানচিত্রটা তেমনই আছে, পতাকাটা তেমনই আছে, কিন্তু বাংলাদেশ নাম নিয়ে অ্যালার্জি কেন? নতুন বাংলাদেশ কেন? নতুন বাংলাদেশ অপ্রাসঙ্গিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। আপনাদের যেহেতু সময় হয়েছে, আপনাদের যেহেতু সুদিন হয়েছে, সুযোগ হয়েছে, আপনারা বাংলাদেশকে বাদ দিয়ে, বাংলাদেশ নামকে বাদ দিয়ে, বাংলাদেশ নামের সাথে সংঘর্ষে না জড়িয়ে 5 অগাস্ট আপনারা যা খুশি সেই দিবস পালন করুন। 16 জুলাই যা খুশি যেমন খুশি তেমন দিবস পালন করুন। 8 অগাস্ট যেমন খুশি তেমন দিবস পালন করুন। কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো সাংঘর্ষিক অবস্থায় যাবেন না দয়া করে। এতে করে হিতে বিপরীত হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এটি মেনে নেবে না। আমরা সামনের দিনগুলোতে শুধু বাংলাদেশের নাম পরিবর্তন নয়, আরো অনেক কিছু দেখব। পতাকা পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন ইত্যাদি করবার অপচেষ্টা আমাদের দেখতে হবে এবং সেই প্রস্তুতি নিয়েও থাকতে হবে। আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম দর্শক, সেটা হচ্ছে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম এবং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। তো এখন শুল্ক কমাতে যেয়ে আমাদেরকে সেখান থেকে গম কিনতে হবে, উড়োজাহাজ কিনতে হবে। গমের দাম যদি বেশি হয় সে বেশি দিয়ে কিনতে হবে, উড়োজাহাজের দাম তো সেটা আমাদের প্রয়োজন নাও লাগতে পারে। এখন যা আমাদের এয়ারলাইন্সের যে অবস্থা, তাতে উড়োজাহাজ আছে কি নেই সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখন আমাদেরকে অর্থাৎ যে শুল্ক সুবিধাটা নিতে গেলে এই কাজটা করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে এখন ট্যাক্স দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আগে এক সময় যুক্তরাষ্ট্রের অনুদান, সহায়তা, সহযোগিতা নিয়ে আমরা চলতাম। এখন পুরোপুরি সমানে সমান একটা বাণিজ্যিক যেন মনে হচ্ছে যেন আমরাও একটা যুক্তরাষ্ট্রের পর্যায়ের একটা দেশ,
সুতরাং আমাদের সাথে হবে একেবারে সমানে সমান বাণিজ্য। এই যদি নীতি হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমরা কিন্তু তাহলে সুবিধাটা পাইলাম না। ডোনাল্ড ট্রাম্প আসার পরে বাংলাদেশের ক্ষতি হলো, অর্থনৈতিক বা বাণিজ্যিকভাবে ক্ষতি হলো। যেমন বললাম তো যে আমরা আগে গম কিনতাম প্রতিযোগিতামূলকভাবে ব্রাজিলের বা অন্য যেখান থেকে আমরা সস্তা পাইতাম সেখান থেকে কিনতে পারতাম, কিন্তু এখন কিন্তু আমাদেরকে বাধ্য হতে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই গম কিনতে। উড়োজাহাজ কিনতে হবে। উড়োজাহাজ তো মানে আমাদের যে এয়ারলাইন্সগুলোর কতটা প্রয়োজন আছে কিনা, নতুন কোনো এয়ারলাইন্স, তো সেটার আর মানে আর যে আমরা বাছাই করব তার স্কোপ থাকছে না। হয়তো এয়ারবাস কিনতে পারতাম আমরা ফ্রান্স থেকে, কিন্তু সেই সুযোগটা কিন্তু আর থাকছে না। আমাদেরকে বাধ্য হইতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্য কিনে, দামি পণ্য কিনে আমাদের যেই রপ্তানি সুবিধাটা, শুল্ক সুবিধাটা, সেই সুবিধাটা আমাদেরকে মানে রক্ষা করতে হচ্ছে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি 37% পাল্টা শুল্কের ঘোষিত হার কমতে পারে। এই জন্য দ্বিপক্ষীয় পর্যায়ে দর কষাকষি চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে 29 জুন দেশটির সঙ্গে অনুষ্ঠেয় বাংলাদেশের বৈঠকের পর। তার আগেই অবশ্য বাংলাদেশ নিজে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াচ্ছে। পাল্টা শুল্কের হার যাতে যুক্তরাষ্ট্র কমায় সেজন্য সরকার থেকে সরকার G2G পর্যায়ে বেশি দামে 3 লাখ টন গম আমদানির প্রক্রিয়া চলছে। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার খাদ্য সচিব মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত G2G বিষয়ক কমিটির বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পদক্ষেপ নিচ্ছে। দেশটি থেকে তোলা আমদানির প্রক্রিয়াও সহজ করছে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায় 29 জুন অনুষ্ঠেয় আলোচনা ফলপ্রসূ হলে ঠিক হতে পারে পাল্টা শুল্কের নতুন হার। এখন এই হলো পরিস্থিতি। আমাদেরকে নাকে খত দিয়ে, ট্যাক্স দিয়ে, তাদেরকে খুশি করে আমাদেরকে এই শুল্ক সুবিধাটা টিকায় রাখতে হচ্ছে, বা কিছুটা যে শুল্কের যেই মাত্রাটা নির্ধারণ করছিল সেটা কমতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে 15% শুল্ক দিয়ে গত 3রা এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন পাল্টা বাড়তি 37, তার মানে আরও 37% শুল্ক আরোপ ঘোষণা করে। এতে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 52%। শুল্ক আরোপের কার্যকরী তারিখ ছিল 9 এপ্রিল, তবে ওই দিনই যুক্তরাষ্ট্র অন্য দেশের মতো বাংলাদেশের উপর আরোপ করা নতুন শুল্ক হারের ঘোষণাও 3 মাসের জন্য স্থগিত রাখে। স্থগিতের মেয়াদ শেষ হবে আগামী 9 জুলাই। এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা, যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নেওয়া অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরাও কিন্তু সংকটে পড়ে গেলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছাত্র জনতাকে বাদ দিয়ে, তাদেরকে ওভারলুক করে ইতিহাসে হিরো হতে চায় প্রফেসর ইউনূস, আসিফ নজরুল গং। কিন্তু ছাত্র জনতা টের পেয়েছে এটা হতে দেবে না। তারা ক্লিয়ার কাট অবস্থান নিয়েছে, কোনো ফাজলামি হতে দেবে না। দর্শক, 5 অগস্ট ভার্সেস 8 অগস্ট নাটক চলছে। 8 অগস্টকে অতি গুরুত্বপূর্ণ মর্যাদা নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, পালন করবে নাকি ইউনূস সরকার। ছাত্র জনতা বলছে, হাসনাত, শারজিজ, ইনকলাব মঞ্চ, শরীফ ওসমান হাদিয়ারা বলছে যে তোমার 8 অগস্ট একদম ভিতরে ঢুকাই দেব। 8 অগস্ট পালন, 8 অগস্টকে নতুন বাংলাদেশ দিবস, এগুলো বন্ধ করা না হলে আমরা ওই দিন জুলাই বেহাত দিবস পালন করব। ছাত্র জনতার সিদ্ধান্ত ফাইনাল। 8 অগস্ট কিচ্ছু না। ছাত্র জনতার সাথে যোগ দিয়েছে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বোঝা যায় যে 8 অগস্ট এটা বাতিল করতে বাধ্য হবে। আমিরে জামাত বলেছেন যে 8 অগস্ট নয়, 5 আগস্টই হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস। এখন আমি বিশ্বাস করি, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে মুখ খুলেছেন, ছাত্র জনতার সাথে যোগ দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, সরকার এই 8 অগস্ট থেকে 5 আগস্টে ফিরে আসতে বাধ্য হবে, এটা আমি নিশ্চিত। কিন্তু 8 অগস্ট কেন ধার্য করেছিল এটার জবাবদিহি করতে হবে। 8 অগস্ট কোন চ্যাটের বাল, কি হয়েছে? হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়েছে 8 অগস্ট। এটা তো একটা কলঙ্কজনক অধ্যায়। যে হাসিনাকে জনগণ রক্ত দিয়ে দেশ ছাড়া করলো, যে হাসিনা গণহত্যা চালালো, সেই হাসিনার চুপ্পুর হাতে শপথ নিলেন, আবার সেই দিন বলে নতুন বাংলাদেশ দিবস। লজ্জা শরম আছে? শহীদ মিনারে সরকার শপথ নিলে, বিপ্লবী সরকার সংবিধান বাতিল করে এরকম একটা কিছু করলে তাহলে একটা বিষয় ছিল, যেমন 17 এপ্রিল 1971 সালে হয়েছিল, মানা যেত যে না। কিন্তু তাও 5 আগস্টের চাইতে এটা মর্যাদাবান হয় না। আবারও বলছি, যদি এরকম হতো যে 5 আগস্ট 8 আগস্ট শহীদ মিনারে সরকার শপথ নিয়েছে, সংবিধান বাতিল করে দিয়েছে, বিপ্লবী সরকার, চুপ্পু আউট, তারপরও 5 আগস্টের সমান মর্যাদাবান হতো না। কিন্তু হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে, হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়ে আপনি ওই দিন বলেন নতুন বাংলাদেশ দিবস। বাটপারি। 8 আগস্টকে আসিফ নজরুলের বাপের হত্যা দিবস, শ্রাদ্ধ দিবস,
জনগণ এখন এইভাবে বলছে কিসের 8 আগস্ট? এখন মনে করেন বিপ্লবীরা, যাদের কারণে বিপ্লব, যারা 5 আগস্ট ঘটিয়েছে, যাদের কারণে আজকে ইন্টারিম গভর্নমেন্ট, সে হাসনাত, শারজিস, শরীফ ওসমান হাদি এরা যদি বলে যে জুলাই বেহাত দিবস, এটা শারজিসও বলেছে, বরং ওই দিন কিন্তু জুলাই বেহাত দিবস, তাহলে সরকারের পিঠের চামড়া থাকে, মান সম্মান থাকে কিছু? অতএব এটা নিশ্চিত যে ওই জায়গা থেকে সরকার ফিরে আসবে। কিন্তু ওই 8 আগস্টে কারা গুরুত্বপূর্ণ করেছে? আসিফ নজরুল্লাহ, প্রফেসর ইউনূস নিজেও। কেন? ইতিহাসে তারা হিরো হতে চায়, কারণ 8 আগস্ট বললেই তো আসিফ নজরুল, ইউনূস এরা, আর 5 আগস্ট বললে তো হাসনাত, শারজিস, নাহিদ, সাদিক, কাইমরা, তখন তার আসিফ নজরুল্লাহ না। অতএব দর্শক, দীর্ঘমেয়াদী চিন্তা থেকে ইতিহাসে হিরো হতে 5 আগস্টকে ওভারলুক করে 8 আগস্টকে নতুন বাংলাদেশ ঘোষণা করা হয়েছে। এটা আমাদের ইতিহাস বিকৃতির শামিল, আমাদের জুলাই যোদ্ধাদের অপমান, জুলাই যোদ্ধাদের ছোট করা। এটা কেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল, এটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। শুধু ফিরে আসলে হবে না, ফিরে আসবে এটা নিশ্চিত। নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে 8 জুলাই পালিত হবে, মানে 8 আগস্ট সম্ভবত জুলাই বেহাত দিবস, ইনকিলাব মঞ্চ। নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন, জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এখানে জুলাই বেহাত দিবস, তো কারা জুলাই বেহাত করেছে? এই ইউনূস, আসিফ নজরুল্লাহ, এটি তো আসবে এখানে। ইনকিলাব মঞ্চের বিপ্লবী ঘোষণার সাথে আমরা অলওয়েজ একমত। বিপ্লবের স্পিরিট, জুলাই বিপ্লবের স্পিরিট সবচেয়ে কার্যকরভাবে ধারণ করে ইসলামী ছাত্র শিবির এবং ইনকিলাব মঞ্চ। ইসলামী ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন, ইনকিলাব মঞ্চ একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। ইনকিলাব মঞ্চ মানেই জুলাই বিপ্লবকে ধারণ করা। নামের ইনকিলাব মানে বিপ্লব, রেনেসা, জেগে ওঠা। শরীফ ওসমান হাদির যে থিওরি, যে বক্তব্য, এটা এখনো মানুষের রক্ত গরম করে দেয়, মানুষকে বিপ্লবী বানিয়ে দেয় এবং জাগিয়ে তোলে। এই যে মব মব বলে বিএনপি বা আওয়ামী লীগের দালালেরা, তার বিপরীতে এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় না, মব না, এটা জনরোষ, ওদেরকে পিছা দিয়ে পেটানো দরকার। এই জোশ ইনকিলাব মঞ্চ জারি রেখেছে। এই জন্য এই সরকারকে আকাম থেকে সরিয়ে লাইনে আনতে আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর চেয়ে এখন ইনকিলাব মঞ্চ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনও ইনকিলাব মঞ্চের ভূমিকা ছিল অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, 30 কার্যদিবস ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ হয়নি। 1 জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। লাল মার্চ, নামগুলোই অসাধারণ। এই জুলাই সনদ কি বিএনপির কথা মতো জুলাই সনদ তৈরি করার চেষ্টা চলছে? সরকার তো কথা দিয়ে কথা রাখতে পারেনি, এটা তো বাটপারি। আওয়ামী লীগ নিষিদ্ধের দিন বলেছিল যে 30 কার্যদিবস 1 মাসের মধ্যে করবো, ও এটা তো হয়েছে, আপনারা তো পারেন নাই। ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে আমরা সমর্থন জানাই, আমরা উপস্থিত থাকার চেষ্টা করবো। এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তিনি। এছাড়া 8 আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা জুলাই বিপ্লবের সাথে বেইমানি, তাই সরকার যদি এই ঘোষণা থেকে ফিরে না আসে সেদিন জুলাই বেহাত দিবস পালন করবে ইনকিলাব মঞ্চ। সেম কথা বলেছে শারজিস আলম। আসমাত আব্দুল্লাহ 8 আগস্টকে প্রত্যাখ্যান করেছে, আমিরে জামাত 8 আগস্টকে প্রত্যাখ্যান করেছে। দেখেন, বড় বড় রাজনৈতিক দল আরো আছে, তারা তো এই 8 আগস্টের বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু আমিরে জামাত তো বলছেন, আগে ভাগে ছাত্রদের সাথে আছেন। জামাত ইসলামী জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে এবং জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস রক্ষার জন্য আমিরে জামাত বদ্ধপরিকর, যার ফলে ইতিহাস বিকৃতির আগেই সঠিক ইতিহাস জাতির সামনে লিপিবদ্ধ করছে জামাত ইসলামী। ইংরেজি, আরবি, বিভিন্ন ভাষায় সব শহীদদের জীবনী সামনে আনছেন। রাজনৈতিক পরিচয়, কাদা ছড়াছড়ি, এটা নিয়ে ব্যবসা, এগুলো সুযোগ জামাত দিচ্ছে না। এটা নতুন বেইমানি। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকার প্রথম ও প্রধান গুরুত্ব হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। এই জন্য জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি বলতে পারেন এই ইনকিলাব মঞ্চকে। এরা শহীদ না হলে, আবু সাইদ শাহাদাত বরণ না করলে আপনি ওই চেয়ারে বসতে পারতেন, আপনি এখন থাকতেন জেলে, আর অনেকে বিদেশ থেকে আসার সৌভাগ্য হতো না, ওই বিদেশেই থাকতে হতো। এছাড়া 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস না করে সেটিকে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। রাইট, জুলাইকে সবার উপরে স্থান দিতে হবে, কারণ এটা আমাদের চোখের সামনে ঘটিত একদম লেটেস্ট ঘটনা। জেনজি এই জুলাই চেনে দেখেছে, অনেক পুরানো, অনেক হাজার বছর আগে দিতে, যেগুলো আমরা দেখিনি। অতএব সার্বজনীন শহীদ দিবসের সাথে আমরা পূর্ণ একমত। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।